একদিন পর সরস্বতী দেবীর পুজো। আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো। তাই পুজোর আগের দিন মৃৎশিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ শেষ করে ফেলেছে। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ও ক্লাবগুলির কর্মকর্তারা প্রতিমা নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। গত বছরের তুলনায় অনেক মৃৎশিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরি অনেক কম করেছে, কারণ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার জন্য কিছুটা বিধিনিষেধ থাকার কারণে সরস্বতী পুজোয় অনেকটা পড়ুয়াদের মধ্যে আনন্দ উৎসাহ কম থাকবে বলে মৃৎশিল্পীরা মনে করছেন। এই ভাবনা নিয়েছেন মন্তেশ্বর এলাকার মৃৎশিল্পীরা। মন্তেশ্বর এলাকার সরস্বতী প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছেন মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের আস্তানা থেকে এখন সরস্বতী প্রতিমা মন্তেশ্বর এলাকার বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির প্যান্ডেলমুখী সরস্বতী প্রতিমা। তাই মন্তেশ্বর এলাকার বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবগুলির কর্মকর্তারা বৃষ্টি উপেক্ষা করে টোটো, ভ্যান গাড়ি, এমনকি মোটর বাইকে করে সরস্বতী প্রতিমা প্যান্ডেলে নিয়ে যেতে ব্যস্ত কর্মকর্তারা। পুজোর কর্মকর্তা পড়ুয়া থেকে মন্তেশ্বর বাজারে কাকুর কাছ থেকে আমরা সরস্বতী ঠাকুর নিতে এসেছি। তোমরা বাড়িতে পুজো করবে না ক্লাবে পুজো করবে? আমরা ক্লাবে পুজো করি। ক্লাবে পুজো কতদিন ধরে পুজো করছো? আমরা প্রায় 9 বছর ধরে পুজো করছি। কোথায় এটা? এটা হচ্ছে মন্তেশ্বর বাজার। না না, কোথায় পুজো করবে? কুসুমগ্রাম, পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া। তা ঠাকুর নিতে এসেছো, নিয়ে তো? হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। তা ঠাকুর নিয়ে এই সরস্বতী পুজো কিরম কাটাবে? সেটা তো বোঝা যাচ্ছে না, ওয়েদারও প্রচণ্ড খারাপ। তারপর আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, আবার তো পুজোর পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো বোঝা যাচ্ছে না কি হবে। তো ভালোই হবে আশা করছি। বিধি নিষেধ রয়েছে নাকি? হ্যাঁ। আনন্দ উৎসাহের সঙ্গে পুজো হবে তো? হ্যাঁ। আনন্দ করবে তো? তা আকাশ খারাপ রয়েছে নাকি? বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু। তা কিরম লাগছে বৃষ্টি শুরু হয়ে আকাশে? ভালো লাগছে না? একদমই না, কারণ পুজোর সময় বৃষ্টি একদম ভালো লাগে না। ভালো লাগে না। কি নাম তোমার? আমার নাম অন্বেষা মোদক। বাড়ি? কুসুমগ্রাম, পশ্চিমপাড়া। কিসে পড়ো? 7 ক্লাস কোন স্কুলে? কুসুমগ্রাম তৈবা ইনস্টিটিউশন। একজন মৃৎশিল্পী? হ্যাঁ, আমি একজন মৃৎশিল্পী। এখন কি ঠাকুর তৈরি করছেন? এখন সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে সব। এই মানে সরস্বতী ঠাকুরের প্রতিমা কি কাজ চলছে এখন? এখন ধরুন শেষ মুহূর্তে চলছে, সব ঠাকুর যাচ্ছে প্যান্ডেলে নিয়ে যাচ্ছে, একে একে প্যান্ডেলমুখী হচ্ছে? প্যান্ডেলমুখী হচ্ছে সব। ঠাকুরের কাজ সব শেষ? ঠাকুরের কাজ কমপ্লিট। পুজো কবে? পুজো কালকে, আগামীকাল। কত ঠাকুর করেছেন তৈরি? ঠাকুর তৈরি বলতে আমি তো শখানিক বেশি করি, এবছরে শখানিক করেছি। 100 খানা? 100 খানা মতন। গত বছর কিরম করেছিলেন? গত বছর 120-130টা মতন ছিল। এই কাজ কত বছর করছেন? এই কাজ আমি 18-19 বছর করছি। এই কাজের উপর আপনাদের সংসার চলে? হ্যাঁ, এই কাজের ওপরই পুরো নির্ভরশীল বাংলা। তা ঠাকুরের পিস কিরম বিক্রি হচ্ছে, মানে প্রতি? ঠাকুরের পিস বলতে ধরুন আমার কাছে সব রকমই ঠাকুর আছে, ছোট থেকে বড় পর্যন্ত ঠাকুর আছে। কত থেকে কত পর্যন্ত? মানে 800 থেকে শুরু, 5-5.5 হাজার টাকা পর্যন্ত। কিরম লাভের আশা করছেন? লাভের বলতে এখন কিছু বলা যাবে না লাভ, কারণ এবছরে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব পিটি পড়ে গিয়েছে। বিধি নিষেধ রয়েছে? বিধিনিষেধ পুজোর রয়েছে। বিধি নিষেধ রয়েছে। হ্যাঁ। তবু পুজো তো হবে? পুজো হবে, কিন্তু কিন্তু সেরকম ঠাকুর বেচা কেনা এবছরে চাহিদা নেই? চাহিদা নেই। তা লাভের এখন কিছু বলা যাবে না, এখন দেখা যাক কি হয় না হয়। তা ঠাকুর কি মানে সব ধরনের ঠাকুর রয়েছে? হ্যাঁ, সব ধরনের রয়েছে। কি কি মডেলের মূর্তির ঠাকুর রয়েছে? কি মডেল বলতে মাটির কাপড়ে আছে, নটরাজ আছে, আমার এমনি কাপড়ে আছে, সাজানোর কাজ আছে, সব রকমই আছে। ঠাকুর তাহলে পুরো একদম ফিনিশ নাকি? হ্যাঁ, পুরো ফিনিশ কমপ্লিট। এখন প্যান্ডেল মুখী? এখন সব প্যান্ডেল মুখী হয়েছে। এই কাজে কত বছর? এই কাজে আমি ওই 18-19 বছর মতন আছি। কি নাম আপনার? আমার নাম বাবু হাজরা। বাড়ি? বাড়ি পাটুলি। কোথায় করছেন ঠাকুর তৈরি এখন? আমি মন্তেশ্বরে এসে করি। মন্তেশ্বর বাজারে? হ্যাঁ। তা প্রত্যেক বছরই এখানেই? হ্যাঁ, প্রত্যেক বছর এখানেই করি। শিল্পী? আমি শিল্পী। কি ঠাকুর তৈরি করছেন এখন? সরস্বতী। সরস্বতী এখন কি কাজ চলছে? কাজ চলছে, এই সরস্বতী এখন ফিনিশিং স্টার্ট হয়ে গেছে, এবার মাল বেরোবে, প্যান্ডেল মুখে? প্যান্ডেল মুখে হবে। কতগুলো ঠাকুর তৈরি করেছেন? 40 পিস হয়েছে। তা গত বছর কতগুলো করেছেন? গত বছর 60 পিস। ঠাকুরের দাম কিরম রয়েছে? তাহলে দাম নেই, ওই 2,500, 3,000, 2,000, 800, 500, হ্যাঁ, 600, কিরম 1,000। লাভের পর্যায়ে কিরম দেখছেন? এখন আর লাভ লোকসান কোনো ব্যাপার নেই, এখন পেট বিছানো নিয়ে কথা। এর উপর সংসার চলে নাকি? এর উপর সংসার চলে।
কত বছর করছেন? হ্যাঁ, 45 বছর হচ্ছে। এই বৃষ্টি বা আবহাওয়া কিরম মানে এতে এই ভুগেছে? এখন দু চার যাই আছে, আবার আছে, মাল বেরোবে নাকি তাই সন্দেহ আছে। সব বিক্রি আশা করছেন? আশা তো করছি, কারণ ভগবান যদি আকাশটা ভালো দেয় তাহলে হবে, আর নাহলে হবে না। পরে থাকবে দু চারটে। কি করা যাবে? তা এই যে ঠাকুর এবার পুজো ভালোভাবে হবে মনে হচ্ছে? কী করে হবে, পরীক্ষা চলছে, আবার তো পরশুদিন পরীক্ষা, অনেক ঠাকুর পুজো বন্ধ হয়ে যাচ্ছে। পুজো- পরীক্ষা বিধি নিষেধ রয়েছে হ্যাঁ, বলে নিষেধ হচ্ছে, মানে এখন সব ছোটো ঠাকুর খুঁজছে। মানে ছোট সেরকম ঠাকুর ভাবে তো- পুজোর সেরকম সেরকম করা আগ্রহ হয়নি। নাই নাকি? না না না, তা ক্লাবের বেশি কিভাবে ঠাকুর খুব একটা হচ্ছে না, কেন হবে না, কেন ওই পরীক্ষা আছে তো, স্কুল কলেজ নাকি? স্কুল কলেজে দু একটা নৈলিনায় করতে হচ্ছে, তারা পুজোটাই নৈলিনায় করছে। কি নাম আপনার? ননীগোপাল ব্যানার্জি, বাড়ি? বাড়ি মন্তেশ্বর। আপনার ঠাকুর কি বাইরে কোথাও যাচ্ছে? বাইরে আশেপাশে গ্রামে সব যায়। বাইরে পশ্চিমবাংলার বাইরে বা পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, আপনি তৈরি সুন্দর করতে বাংলা চান? নিউজ।